সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একেটেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম। তো বন্ধুরা, আজকের বিশেষ কয়েকটি টিপস নিয়ে এই ভিডিও নিয়ে আসলাম, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। না জেনে থাকলে অবশ্যই জেনে নিন। ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কোনো স্কিপ করবেন না। আজকে যেগুলো আমি টিপস দেব সেগুলো মা বোনেরা যারা বাসায় সেলাই করে কিংবা যাদের দোকান আছে, তাদের খুব গুরুত্বপূর্ণ এগুলো টিপস। তো ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। ফার্স্ট নাম্বার টিপস হচ্ছে যে সেলাই মেশিনের যে সুতাটা আছে, উপরে সুতা বলো নিচে সুতাই বলো, সেলাই করতে করতে হঠাৎ কেটে যায়, বারবার কেটে যায়, উপরে সুতা কিংবা নিচে সুতা। তো সেই নিয়ে আজকে এই ভিডিওটা। তো সর্বপ্রথম নিচের সুতাটা আমি দেখাবো। এই যে ববিন কেস দুইটাই একসাথে আছে, ঠিক আছে। এটার মূল সেলাই করতে করতে অনেক সময় দেখা যায় এরকম সেলাই চলতে চলতে এই যে সুতাটা বের হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় থেমে গিয়ে এইভাবে সুতাটা ছেড়ে যায় কিন্তু। তো এই ক্ষেত্রে কী করবেন, এই যে দেখুন পুরোটাই একদম মাথা অবধি ছেড়ে গেছে, কিন্তু এখান থেকে আর বের হবে না। সেলাই করতে করতে হঠাৎ এরকম হয়ে যায় কিন্তু, কিংবা বারবার হয়ে যায়। তো এই ক্ষেত্রে কী করবেন, এই যে নাটটা দেখতে পাচ্ছেন এইখানটায়, এই যে নাটটা দেখতে পাচ্ছেন, এই নাটটা হালকা একটু লুজ করে দেবেন কিন্তু, ঠিক আছে। এই নাটটা যদি বেশি লুজ করেন তাহলে চলবে না, হালকা একটু লুজ করবেন। যদি বেশি লুজ করেন, যদি অতিরিক্ত টাইট থাকে, একটু যদি বেশি লুজ করেন, সেক্ষেত্রে এই যে এই নাটটা দেখতে পাচ্ছেন মেশিনের উপরে নাটটা, এটাকেও একটু লুজ করতে লাগবে। দুইটা সুতাই একদম সঠিক মাপে রাখতে লাগবে, নাহলে সুতো কিন্তু গুটি গুটি বের হয়ে যাবে। উপরের সুতা নাহলে নিচের সুতা, যে কোনো একটা সুতা গুটি গুটি বের হবে। দুইটা নাটই একই মেজারমেন্টে রাখতে লাগবে, যেন দুইটা সুতাই একইভাবে এইভাবে আসে, এই যে একইভাবে আসে। এই নাটটা একটু টাইট দিবেন, তাহলে দেখবেন স্মুথভাবে আসতেছে, ঠিক আছে। তারপরে নাটটা টাইট দেওয়ার পরে এখানটা হালকা একটু ওয়েল দিবেন, কারণ এই যে এটা দেখতেছেন রাউন্ড শেপটা, এটার মধ্যে কিন্তু একটা ঘড়ি, ঠিক আছে। এই যে আমি যেমনটা দেখাচ্ছি, এই যে এটা কিন্তু ঘুরতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানটা ওয়েল দেওয়ার কারণ হচ্ছে, তেল দেওয়ার কারণ হচ্ছে খুব স্মুথভাবে যেন ঘড়ি, সেই কারণে তেল দেওয়ার কথা, ঠিক আছে। আর উপরের সুতা কাটার কিংবা নিচের সুতা কাটার আরেকটা পয়েন্ট আছে। আরেকটা পয়েন্ট যদি আমি দেখাই, এই যে শাটলটা, ঠিক আছে। অনেক সময় দেখা যায় মেশিন চলতে চলতে না কিছু কিছু যন্ত্রাংশ আছে, সেগুলো খুব ধারালো হয়ে থাকে। তো সেই দিক দিয়ে ধারালো অংশটা দিয়ে যদি সুতা যাওয়া আসা করে, সুতা যদি যায়, সেক্ষেত্রে অবশ্যই কাটবে, কিন্তু সেই দিক দিয়ে ফলো রাখবেন যেন সেটা ধার হয়ে যাচ্ছে নাকি। যেমনটা আমি দেখাচ্ছি, এই যে যেমনটা আমি দেখাচ্ছি, এই দিক দিয়ে কিন্তু সুতোটা আছে, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা দিয়ে সুতোটা কিন্তু আছে। এই অংশটা দেখবেন ধারালো হয়ে আছে নাকি, কারণ এই দিক দিয়ে যখনই সুতোটা আসবে ধারালো হয়ে গেলে এখানটায় কেটে দিবে কিন্তু, ঠিক আছে। এটা দেখবেন যেটা ধারালো হয়ে আছে নাকি। যদি ধারালো হয়ে থাকে, ছোট্ট এরকম একটা স্ক্রুড্রাইভার নেবেন, একটু মাথাটা এইভাবে ঘষে দিবেন, ধারালো অংশটাকে মেরে দিবেন। এটা গেল। দ্বিতীয়তে এটা দেখবেন এটা ধারালো হয়ে আছে নাকি, ঠিক আছে। তারপরে দেখবেন এই যে ক্যারিয়ার পাতিটা আছে, এটাকে ক্যারিয়ার পাতি বলা হয়। এই যে মাথাটা দেখবেন একটু ব্যান্ড করা আছে, ইউ টাইপের করা আছে, ঠিক আছে। মাথাটা একদম ভাঁজ করা আছে, দেখবেন এখানটায় সুই লেগে লেগে এখানটায় ছিদ্র হয়ে আছে নাকি, অনেক ধারালো হয়ে আছে নাকি। সেক্ষেত্রে একটু লক্ষ্য করবেন, যদি ধারালো কিংবা ফাটা, এই যে এখানটা কিন্তু অনেক সময় ভেঙে গেছে, ফেটে গেছে, এরকম অনেক সময় এখানটায় লেগে থাকে, বাট ভেঙে গেছে, ফেটে গেছে, অনেক ধারালো হয়ে থাকে। সেক্ষেত্রে একটু দেখবেন, যদি ধারালো হয়ে থাকে
তাহলে একটু ধারটা মেরে দিবেন। যদি ফাটা অংশ হয়ে থাকে তাহলে এটাকে চেঞ্জ করে দিবেন। এটা 10-5 টাকা নেবে। এই দুটো নাট খুলে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। যদি ধারালো হয়ে থাকে তাহলে এইভাবে স্ক্রুপের মাথা দিয়ে, স্ক্রু ড্রাইভারের মাথা দিয়ে এইভাবে ধারালো অংশটাকে একটু ঘষে ঘষে সমান করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার সেলাই করতে করতে যে সমস্যাটা হয়, যে সেলাই করতে করতে দেখা গেল যে হঠাৎ যে কোনো একটা সুতা, উপরের সুতা নিচের সুতা কেটে গেল। তো এই দুইটা জিনিস, যে কয়েকটা দেখালাম, সে কয়েকটা যদি বিষয় আপনারা মাথায় রাখেন তো অবশ্যই আপনার মেশিন খুব স্মুথভাবে চলবে এবং কি খুব স্মুথ সেলাইটাও হবে, সুতাও কাটবে না। কিন্তু হ্যাঁ, আরেকটা কারণ, এই যে নাটটা আমি টাইট করতে বললাম, এটা কিন্তু সঠিক মাপে রাখবেন। কারণ এটা যদি বেশি লুজ রাখেন, এটা টাইট হয়ে আছে, এটা লুজ, দুইটাই কিন্তু অ্যাডজাস্ট হবে না। সেই ক্ষেত্রে এটাকেও একটু লুজ করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিও পেয়ে উপকৃত হন তাহলে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর আপনাদের মেশিনে যদি কোনো রকম প্রবলেম থাকে, আমার ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেখানটাও আপনারা কমেন্ট করতে পারবেন এবং কি মেসেজ করতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।